হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কেরি টক্স। আজকের এই ঘটনাটি একটি দর্শক আমাকে ইমেল করেন। ঘটনাটি খুব রহস্যময় এবং ভয়ের। চলুন ঘটনাটি শুরু করা যাক। শুরু করার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা এরকম রহস্যময় ভিডিও নিয়মিত পেতে পারেন। এবং আপনি যদি আমাদের মতোই মিষ্টি লাভার হন, তাহলে এই চ্যানেলটিকে ভিজিট করুন। এই চ্যানেলটা পুরোপুরি রহস্যের একটি ভাণ্ডার। তো এবার কানে হেডফোনটা লাগিয়ে নিই আর আমি ঘটনাটি পড়া শুরু করি। আমাদের এই বন্ধু জানিয়েছেন যে আমি শিয়ালদাতে একটি অফিসে কাজে নিযুক্ত ছিলাম। আমি রোজ আমার কাজ শেষ করে ঠিক সন্ধ্যা 8:30টার সময় ট্রেন ধরে বাড়ি ফিরতাম। এবার সেদিন আমার অফিসের কিছু কাজ জমেছিল, আর সেগুলো শেষ করতে করতে আমার বেশ রাত হয়ে গেছিল। রাতটা অনেকটা বেড়ে যায়। আমি সেই দিন স্টেশনে এসে উঠলাম রাত্রি 10:30টায়। আমি ভাবলাম আমি 11টার ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। তো এবার যথারীতি আমি ট্রেনের টিকিট কালেক্ট করলাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। অবশেষে আমার ট্রেন প্ল্যাটফর্মে দিল। আমি উঠে পড়লাম ট্রেনে। উঠে একটি জানলার পাশের সিটে এসে বসে পড়লাম। রাত বেশি হওয়ার কারণে ট্রেনটি পুরোই ফাঁকা ছিল। আমার কামরায় সব মিলে 6 থেকে 7 জন ব্যক্তি ছিলেন। এবার এক এক করে স্টেশন আসতে থাকলো, আর যাত্রীরাও এক এক করে নামতে লাগলো। এক এক করে কামরাটি প্রায় বলতে গেলে ফাঁকা হতে লাগলো। এবার সব মিলে পুরো কামরায় মাত্র আমরা দুজন রইলাম, আমি নিজে এবং একটি ভদ্র মহিলা। মহিলাটি নিজে এক মনে বসেছিলেন এবং বলতে গেলে তিনি ঘুমিয়েই পড়েছিলেন। এবার আস্তে আস্তে আমিও নিজের চোখ বন্ধ করে বসেছিলাম এবং আমার গন্তব্য আসার অপেক্ষা করছিলাম। এরকম করতে করতে ঘড়ির কাঁটায় রাত্রি 11:30 বেজে উঠল। ঠিক এই সময় থেকেই শুরু হলো সেই ট্রেনটির সাথে অদ্ভুত ঘটনা। এবার শুনুন মন দিয়ে। হালকা কাঁপুনিতে আমার চোখটা খুলে গেল। আমি জানলার দিকে তাকাতেই দেখলাম একটি হাতের ছাপ। পুরো স্পষ্ট হাতের 5টি আঙ্গুলই দেখা যাচ্ছে। কি করে হলো এই দাগ? ট্রেনটি তো চলছে নিজের গতিতে, কোনো স্টেশনও আসেনি। তাহলে বাইরে দিয়ে কে করলো এই হাতের দাগটি? আমার শরীরে কেমন একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। আমি কামরায় আর এক কোণায় বসে থাকা সেই মহিলাটির দিকে তাকালাম। দেখলাম উনি এবার রীতিমতো ঘুমিয়েই পড়েছেন। ট্রেনটি চলছে পুরো গতি নিয়ে, পুরো শুনশান কামরা। আমি পুরো কামরাটি ভালো করে আরেকবার দেখলাম। আমি ঠিকই দেখছি, কামরায় আমি আর এই ভদ্র মহিলা ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি নেই। এবার আমি আবার তাকালাম জানলাটির দিকে। এবার হাতের দাগটি সম্পূর্ণ উধাও। আমি দেখে পুরোপুরি অবাক। আমি 2 বছর ধরে এই ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করছি, কিন্তু এরকম ঘটনা আমার সাথে অতীতে কোনোদিনও ঘটেনি। এবার আমি মনে ভয় নিয়ে বসে আছি এবং অপেক্ষা করছি কখন আমার স্টেশন আসবে এবং আমি এখান থেকে পালিয়ে যাব। এরমভাবে ঠিক কিছু মিনিট কাটতেই পুরো কামরা জুড়ে একটা অন্ধকার ছড়িয়ে গেল। পুরো ইলেকট্রিসিটি চলে গেল কামরাটায়। পুরো অন্ধকার হতেই আমার সামনে দিয়ে ভেসে আসছে মহিলার কান্নার আওয়াজ। সে যেন তীব্র চিৎকার পুরো কামরা জুড়ে, আমার সামনে থেকে পেছন থেকে একদম চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, যেন সে আমাকে একদম ধাক্কা দিয়ে ট্রেন দিয়ে ফেলে দিতে চাইছে। আমি জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু কোনো রেহাই নেই। আমি বসে ভগবানের নাম করতে থাকি এবং মহিলার কণ্ঠে লাগাতার চিৎকার চলতেই থাকে। সে যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু কি বলতে চাইছে তা আমি মোটেই বুঝতে পারছি না। এভাবে আমি নিজের কান চেপে বসে আছি। হঠাৎ আলো জ্বলে গেল, আওয়াজ সব থেমে গেল, আবার শান্ত হয়ে গেল সেই কামরাটি। শুধু সবথেকে অবাক যে বিষয়টা হলো, সেটা হলো কামরার ওই কোণার মহিলাটি উধাও। তিনি তো এতক্ষণ ঘুমিয়েছিলেন, তিনি কোথায় গেলেন? তিনি নিজে দিয়ে কীভাবে বা উধাও হয়ে যেতে পারেন? তিনি কি তাহলে কোনো সাধারণ মানুষ ছিলেন না? তাহলে উনি কে ছিলেন? তারপর ঠিক 10 মিনিট পর আমার স্টেশন আসতেই আমি সেখান দিয়ে নেমে গেলাম। আমার সাথে আর কোনো অঘটন ঘটলো না সেই রাতে। এই ছিল আমার সেই ভয়ানক অভিজ্ঞতা। এটা কোনো মন গড়া গল্প নয়, এটা একদম সত্যি একটি ঘটনা, যার সাক্ষী আমি নিজে। বন্ধুরা, এই হলো আমাদের সেই ভাইয়ের ভয়ানক অভিজ্ঞতা। আপনার এরকম কোনো চরম অভিজ্ঞতা থাকলে সেটি আমাকে শেয়ার করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানান আমাকে কমেন্টে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং
কমেন্টে জানান কতটা ভয় পেলেন আজকের এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে একবার ভিজিট করুন। ধন্যবাদ বন্ধুরা।